মতো ডাইনি শাশুড়ি আমি জীবনে একটা দেখি নাই। কি করলি তুই? কি করলি? আমি ডাইনি? খোদা বলা তো তুই দেশে গেছে ঘরে ঠিক আছে একটা বম, একটা জ্বলন্ত বম দেখতে তো পুরো হাত সুন্দর বিকে ইংলিশ সাথে খারাপ। শুনে কেন একটা শুনো কি করে ঘরেতে বিদায় হবি? আমি ছোট লোক না, আমি এত মামা। ঠিক আছে আজকে আমি আপনাকে দেখাবো এত মামা কেমনে ফাটাই। কি আমার দেখালে না দেখাইবো দেখাবো দেখো মামা এমনি ফাটাই বিনাশ করে হারাইলো, ধ্বংস করে হারাইলো। বাকি এমনি শেষ করবো, এমনি এই কি শুরু হয়েছে এগুলা? আমি তো বুঝতেছি না বাড়িতে ঢুকে এগুলো কি দেখতেছি আমি। এতদিন পরে আমি বিদেশ থেকে আইছি, হ্যাঁ বাড়িতে ঢুকবো শান্তি পাবো। আমার তো মনে হয় যে আমি ইউক্রেন না রাশিয়া ঢুকে পড়ছি। কি হয়েছে কি কথা মানে? বাজান এগুলো আমার জীবনটা সুস্পেন। হ্যাঁ তোর বউদি দিকে একটু কষ্ট হইতেছে। তোর কথা দিতে আমি পেরে ধরছি এক সপ্তাহ আমার। এই লড়াই কি লেগে লাগাইছো তোমরা আমার কও? তখন কি তুমি আমার কোনো কথা বুঝবা? তোমার মায়ে চোখের পানি নাকের পানি সব এক করে দিছে না? 10 মাসের ইতিহাস টানছে, এখন আমার কোনো কথা বুঝবা না। আমি বাড়িতে যাবো। খারাপ এমন কি লেগে করতাছ? এতদিন পরে প্রবাসের খাটাখাটনি কইরা তারপর আমি বাড়িতে ঢুকছি। আমি কেমন আছিলাম, কি অবস্থা আমার, এগুলো তোমার কোনো মাথা ব্যথা আছে? আমার মাথা কথা থাকবো কেমনে? আমার তো মাথাই নাই। মাথা আছে তো তোমার মায়ের, এ লেগে তো দরজা দিছে। আমার না বুঝতে হয়ে গেছে এই বাড়ির বাপ আমার কপাল থেকে গেছে। দেখো আরে কি হইলো? আমি যাবো কই হল? কি একদম আমি আমার বাপের বাড়ি যাইতেছি। আমার বাপের বাড়ি থেকে যেসব কাপড় চোপড় আনছে মুটি বসছি। এই সারা তোমার বাড়ি কিছু নিছি নাকি ভালো করে চেক করে দেখো, পরে আমি চুরির অপবাদ শুনতে পাবো না। আচ্ছা হয়তো আমি বিদেশ থেকে আইছি, তারপর ধীরে সুস্থ আমি শুনি ঘটনা কি। মোলা ঝুলাও, এই মোলা তুমি বিদেশ থেকে বহুত ঝুলাইছো। ভাবছিলাম বিদেশ থেকে আওয়ার পরে দেশে এসে তুমি একটা বিচার করবা, উল্টা তুমি আমার ইজারা করতেছো। থাকুম না আমি এই রকমটা। কেমন লাগে? কই যাবে পাগলামি কথা? কি লেগে পাগলামি কথা? পাগলামি আমি করতেছি না। আমার সারা বাবার দ্বারা আমি অনেকবার ফোন দিছি আমার যাইতে। এই বাড়াবাড়িটা কইও না এখন। আরে আম্মা, আম্মা তুমি কই যাও? তুমি কই যাও? আমি কই যাই, এটা তো জন্ম পাবো না। তোর সাথে বল এটা মন নাটক করতেছে। আগে মনে যাত্রা পালা করতো। বুঝছো তার বলবে না, আমি বলে যাত্রা পালা করতাম। কথাটা কি লেগে কইলা তুমি? কেডা কি কইছে আর কেডা কি করছে পুরো গ্রামবাসী জানে। তুমি সাদা থাকবি না, এই তুমি আমার হাত ছাড়ো। ছাড়ো এই অভিনেত্রী শাশুড়ি লাগে 1 মিনিট থাকুম না। ছাড়ো বলে ছাড়ো। এই দেখো নাটক এই ছাড়ো তুমি আমার কইতাছিস ছাড়তে। ছাড়তে কইতাছি আমি কি দেখো ছাড়তে চিল্লাবো কি তাই? আমি এই যে আমার হাত দুটো ছিঁড়ে দিব। ছাড়ো। আর কিন্তু আমার হাত দুটো ছিঁড়ে দিব। এই অভিনয় রে। কেডাই মাইয়া? নয় বউ। নয় বউ মানে? কার নয় বউ? তারপর মানে আরেকজনের বউ লইতে পারছে। আমার পোশাক আশাক দেখে বুঝো না? আমি নতুন বিয়ে করছি, আমার নয় বউ। আমার আগেরটা তোমার সিনিয়র, পাও করে চালু করো। ভাবি আছে। আব্বা কি ব্যাপার তোফা? তুমি আবার বিয়ে করছো মানে কি? বিয়ে করছি মানে কি লিগে বিয়ে করে মানুষ? শান্তির লিগে বিয়ে করে। আমার শান্তি দরকার, শান্তির লিগে আমি বিয়ে করছি। বুঝলেন নাই? এই আমার বউ, খালি বউ না, আমি মাও লইছি। আমার মাও তো লাগবো না মা? মাও লইছি, আমার বউর মা। সেও আল থেকে আমার মা। আচ্ছা আম্মা, আপনারা যদি আমার মায়ের যেমন তুমি করে বলি, তুমি করে বলি, আপনি কিছু মনে করবেন না? না বাবা, কোনো কিছু মনে করুন না। আমি তো তোমার আম্মা হয়ে এই বাড়িতে সারা জীবন থাকতে চাই। গুড, তাহলে তুই তোর মায়ের, তুমি তোমার মেয়েকে নিয়ে এই ঘরের ভিতরে ঢুকে যাও। হ্যাঁ বাড়াবাড়ি করলাম, বেশি বেশি হয়ে গেছে। কি আর বেশি বেশি হইতাছে? বাড়াবাড়ি তোমরা করছো বিদেশ থেকে আউনে পরে। তুমি আর আমার বউ দুজন মিলে যে বাড়াবাড়ি করছো, যেই অশান্তি করছো, আবার তুমি আমারে কইতেছো বাড়াবাড়ি? হ্যাঁ আমা, ঘরের ভিতরে আমি বিদেশ থেকে যে লাগেজগুলি আনছি, লাগেজের ভিতরে সব বিদেশি মাল ছাড়া, এগুলো তো বোঝাও। দাও এই এই খবরদার কেউ এক পা বাড়াবা না। আল্লাহ আল্লাহ গো মামু, আমার পোলা কি করতেছে? হ্যাঁ ও সব মাছ সমান বলে গো। আল্লাহ তুমি রহম করো। আল্লাহ খবরদার, ঘরে ঢুকা তো দূরের কথা, বারান্দায় উঠে কিন্তু ঠ্যাং কাটতে ফেলামু। এই খবরদার, আমার বউ ঠ্যাং আপনি কাটবেন? এনে আসেন কি লেগা হনো? হ্যাঁ আমার ঠ্যাঙ্গের উপরে কিন্তু খারাপ হয়েছে। আপনারা চলে যাওয়ার কথা, আপনি তো মামলা করবেন আমার নামে। যান মামলা করেন, যা বুঝো না আমি কোর্টে বুঝবো, টাকা পয়সা যা লাগে আমি খরচ করবো। স্ট্রেট ঘরের ভিতরে ঢুকে দিবা, এটা ঠেকায় আমি দেখতাছি। ঠেকাইতে গেলে কি করবা মনে আছে না? কি করে দিচ্ছি? তোমার কোনো কথা কি বলতে পারি আমি? শোনা এই খবরদার, এই ভাই আমার ধাক্কা মারছে। কালকে লাভ কি মারবো? আল্লাহ গো আল্লাহ, আমি 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 আজকে এই যে শেষ করে দিব। আজকে আমি বিষ খাবো, বিষ। মা ঠান্ডা হ্যাঁ, আমার ঠান্ডা হ্যাঁ। এ তোফার বউ বিষ খাইছে রে, তোফার বউ বিষ খাইছে। এ তোফার বউ বিষ খাইছে রে, তোফার বউ বিষ খাইছে। বুইরা জারু আছে না, জারু লাও ওরে আর ওর নয়া বউ আর ওই নয়া বউর মায়ের আচ্ছা মতন সাইজ করি। চলো যাই। হ আম্মা ঠিকই কইছেন। 1 2 3 লও আজকে খাইছি। আমার এত সুন্দর বৌমা থাকতে তুই আমার বিয়ে করছিস কেন? এটা কও। আর এত ভালো একটা মা থাকতে আবার মারি এসেছে। আচ্ছা ঠিক আছে, আমার কথা তো কইতে দিবা। আর পুরো তোর কথা কি শুনো? আমরা এর বউ শাশুড়ি কাইজা ঝগড়া করছিলাম। হ্যাঁ এই দিকে তুই আরেকবার বিয়ে করবি?
আমি বিয়া করি নাই। আর দ্বিতীয় কথা হইলো এই আপা আমার কেউ না, সেও আমার কেউ না। সত্যি কথা স্যার। আশা কইতাছি। তাহলে তুমি হ্যাঁ আমাকে বাড়িতে নিয়ে আইছো কেন? কি লেগে নিয়ে আইছি? হ্যাঁ, আমি বিয়া করে যখন থুয়ে গেছি তখন বউ শাশুড়ি কত মিল, আর আইসা আমি দেখছি কি দেখাইছো আমারে অশান্তি। তোমাকে কানে যাতে একটু পানি ঢুকে লেগে এই ব্যবস্থা করছি। এরা কেউ আমার বউ না, আমার শাশুড়িও না। এরা আইসা অভিনয় করতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যদি ভবিষ্যতে এরকম অশান্তি দেই, বিয়া কিন্তু আমি হাসাই করুম। খবরদার এই কথা মুখে আনবা না। আম্মা, আমরা কি আর কোনদিন ঝগড়া করবো বলেন তো? আস্তাগফিরুল্লাহ, জিন্দেগি তো না। হ্যাঁ। কি কান বিয়াই সাহেব? কথা ঠিক। তাহলে এখন চাবিটা কার হাতে থাকবো? এই চাবি অবশ্যই আম্মার হাতে। আম্মা